नमस्कार बंधुरा केमन आছেন প্রবাসিনী বাঙালির চ্যানেলে নতুন একটা ব্লগে সকলকে স্বাগতম। আমি গ্রামের আবার একটা প্রাকৃতিক দৃশ্যের ভিডিও নিয়ে চলে এসেছি। আর প্রথমেই বলি এই যে সামনে বাড়িটা দেখা যাচ্ছে ওটা আমার বাপিদের, আর এই সামনের মাঠটা এটাও আমাদের, আর এই যে পাশে গাছ বসানো আছে এই গাছ বসানো জমিটাও আমাদের। আর এতে গাছ জমি ছিল, এখন ওতে কিছু টুকটাক গাছ বসানো আছে, তার সঙ্গে চাষের যেই সব ধান খড় ওই সব রাখা হয়। আমাদের বড় মাদের কাকিমাদের তিনজনদেরই আছে, আমি তো আগের ভিডিওতেও দেখিয়েছি বলেছি। আর এই দেখুন এখানে গমটা দেখতে পাচ্ছেন, ছোটোবেলায় দেখিয়েছিলাম, বড় হয়ে গেছে, বড় হয়ে পেকেও গেছে। এটাও আমার বাপিদেরই জমি। এই যে সামনের গম জমিটা, এই যে সামনে সাবমার্শাল কল করা আছে, মাঠে জল যায়। আর এই দুদিকে সাইডের জমিটাও আমাদের, সামনের জমিটাও আমাদের, সামনাসামনি জমিগুলো আমাদেরই। আর দেখুন গমগুলো পেকে গেছে। আর এটা আমার ভিডিওটা করে দিচ্ছে আমার ভাইজি, আমার জেঠুর নাতনি। যখন ধান কাটা হচ্ছিল, আলু বসানো হচ্ছিলো, আমি তো গ্রামে গিয়েছিলাম, অনেক ভিডিওই দেখেছি। আর তারপর তো আমি গ্রামের ভিডিও আরও কিছু দেখিয়েছিলাম, আলুটা গাছটা যখন অনেকটা বড় হয়ে গেছিলো। আর এখন দেখাবো আলু খোলা যে হচ্ছে তারই কিছুটা। আর এটা দেখুন আলু খুলে বাদাম বসিয়ে দিয়েছে। আলু খোলার পর তো অনেক জমিতে বাদাম, অনেক জমিতে তিল হয়, ওদের বসানো হয়ে গেছে। আর এই জমিটা আলু খুলে চাষ দিয়েছে, হয় তিল হবে নয়তো বাদাম হবে। মাঠে আলু খোলা হচ্ছে, তার সঙ্গে চারিদিকে ট্রাক্টরের আওয়াজ হচ্ছে, তার চাষ পড়ে যাচ্ছে জমিতে অন্য চাষ হওয়ার জন্য। আর ভাইজিতে এখন নিয়ে যাচ্ছে, আমার জেঠু আলু খুলছে সেখানেই নিয়ে যাচ্ছে। জেঠুদের জমিতে আলু যে খোলা হচ্ছে সেটা প্রথমে আপনাদের সঙ্গে শেয়ার করি। আর এখানে দেখুন আমার বড় বৌদি মানে জেঠুর বড় বৌমা আলু কুড়োচ্ছে। মুখটা ভালো করে দেখালো না, ভিডিওটা ওরা তো ঠিকঠাক করতেও জানেনি এখনও, যাই বা হোক তবুও যে করে দিয়েছে এটাই অনেক। বড় মাও আছে, জেঠু আছে, আমি পরের ভিডিওতে আরও ভালো করে দেখাচ্ছি। আর এখানে এখন এই যে এদের আলু সব খুলে রেখে দিয়েছে, এটা কিন্তু আমাদের জমি নয়, এটা অন্য লোক, এদের আলু জমিতে আলু খুলে। আর এবছর তো আলুর অবস্থা জানেনি, আলু বিক্রি হচ্ছে না পশ্চিমবাংলায়। আর আমি যে সাবমার্শালটা দেখালাম, এই দেখুন এখানে আমাদের পাইপ লাগানো আছে, এখান থেকে আবার জল যায়। আর ওখানে আমার ভাইজি আলু জমিতে বসে আছে। আর এই জমিটাও আমাদেরটা আলু খোলা হয়নি, এই যে জেঠুদের আলু খুলে রাখা আছে, আর কাকাদেরও আলু খুলে রাখা আছে। আর এই যে পাশের জমিতে বাদাম হয়েছে, আর তার সঙ্গে কত বন গাছও হয়ে গেছে। আমি তো আগের ভিডিওতেই বলেছি আমার বাপিদের জমি জায়গা কিছু ভাগ হয়নি, তিনজনে হাফ হাফ করে, মানে তিনটে ভাগ করে চাষ করে। আর এই দেখুন আমার ভাইজিকে একবার দেখে নিন, দিদি ভাইয়ের সঙ্গে মাঠে ভিডিও করতে এসেছে। ওখানে তো জেঠুদের কাকাদের আলু খুলে রাখা আছে, আবার এটা অন্য জমি। এখানে দেখুন আমার বড় মা আলু কুড়োচ্ছে, দাদারা আলু খুলছে, জেঠু আলু খুলছে, বৌদি গাছগুলোকে উঠিয়ে দিচ্ছে। গাছগুলো উঠিয়ে দিলে আলুটা ভালোভাবে খোলা যায়। আমাদের তো বাড়ির পরেই মাঠ, আর মাঠের পাশাপাশি আমাদের জমিগুলো, যে আমাদের যে নিজস্ব জমিগুলো বাড়ির সামনাসামনি। আর বড় মা তো আসেই, বৌদিরা আমার ভাইয়ের বউ ওরা অতটা মাঠে আসে না, কিন্তু বৈকালের দিকে আলু খোলা হচ্ছে, বৌদি এখন এসেছে। আর এখন তো এমনিতেও লোক পাওয়া যাচ্ছে না আলু খোলার জন্য, সেই হিসাবে বৌদি শুদ্ধ এসেছে, এসে এখানে গাছগুলো উঠিয়ে দিচ্ছে। উঠিয়ে দিলে কি হয়, আলুটা খোলার সুবিধা হয়। মা, বড় মা, কাকিমা মাঠে আসে, কারণ বাপিকে কাকাকে জেঠুকে একটু হেল্প করে দিলে সুবিধাও হয়, আর একটু তো পয়সাও সেভ হয়। চাষিবাসে তো আর অত লাভ নেই, যারা চাষিবাসী মানুষ তারা তো জানে একটা চাষের পিছনে কত খরচা করতে হয়। আর তারপর যদি না এই যে যেমন এবছরে আলুর একদমই দাম নেই বলাটা ভুল, এবছরে আলু তো আর শেষের দিকে বিক্রি হচ্ছে না। বাপিদের তো আলু খুলছে আর রেখে দিচ্ছে, আলু খুলে চারিদিকে জড়ো করা আছে। এই দেখুন এখানে বাপিদেরই জমি, বাপি আর জেঠু দুজনদের আলু খুলে এখানে বস্তায় করে ভরে রাখা আছে। কিনে নিতে আসবে বলেছিল, কিন্তু নিতে আসেনি, আলুগুলো মাঠের মধ্যেই পড়ে রয়েছে। এত বড় জমিটায় কত আলু হয়েছে বস্তা দেখতেই পাচ্ছেন, এখানে এরকমভাবে জড়ো করে রেখে দিয়েছে। আর এই জমিটা বাপি আর জেঠু চাষ করে, কাকা করে না, কাকা একটু চাষবাসে কমই কাজ করে। আর এখানে এই যে আলু কুড়োচ্ছে এটা হলো আমার ভাইঝি, দাদারা আলু খুলছে, জেঠু আলু খুলছে, বৌদিরা আছে। আর যেই ভাইঝি আমাকে ভিডিও করে দেয়, বলি জেঠুর নাতনি, ও আলু কুড়োচ্ছে। আর আমার ভাইয়ের বউ রিয়া, ও ভিডিওটা করে দিচ্ছে। আর এখানে দেখুন একজোড়া আলু কুড়িয়েছে, এগুলো আবার ঢালতে হবে। ও তো আলু কুড়োচ্ছে, ওর আলু কুড়োনা দেখে আমার তো আগের কথা মনে পড়ে যাচ্ছে, আমরাও এরকমভাবে আলু কুড়োতাম, বাপি খুলে দিত। আর কুড়োতাম বলা ভুল, এখনও যখন যাই বাপির সঙ্গে মাঠে যাই, যা চাষ হয়, যেমন আলু বসানোর সময় গেলে আলু বসাই, ধান তোলার সময়, সব সময়তেই যখন যা হয়
আর আলু খোলার সময় তো কোনো বছর যাইনি, এক বছর অনেক দিন আগে গিয়েছিলাম, কারণ আলুটা খোলা হয় মাঘ ফাল্গুন মাসে আর আমরা তো যাই বৈশাখ মাসে, তখন তো আলু খোলা শেষ হয়ে যায়। আমার ছেলেদেরকেও তো মাঠে নিয়ে যাই আর আমার বাপিরা কত কষ্ট করে সেটাও ওদেরকে দেখাই। আর ওদেরকে তো দেখিয়েছি আলু এমনভাবে বসায়, আলু কেটে আলু বসাচ্ছে, কিন্তু কাটার পর বসানোর পর এরকমভাবে যে আলু হয় ওরা এখনও দেখেনি, কারণ এই সময় ওদের ফাইনাল এক্সাম থাকে, সেই হিসাবে ওদেরকে এই সময় গ্রামে নিয়ে যাওয়া হয়নি। আর এখন চলে এসেছি বাপিদের যে আলু খোলা হচ্ছে সেখানে। আর এটা আমার বাপিদের আরও একটা অন্য জমি, সেই জমিটায় আলু খোলা হচ্ছে। এটা আপনাদের সঙ্গে শেয়ার করব, কত বড় জমি আর কত আলু হয়েছে সেটাই দেখাবো। কিন্তু আলু হলে কি হবে, খুব ভালো আলু হয়েছে জমিটাতে, কিন্তু আলু হলে কি হবে, তার সঙ্গে এতে চোখ দাগিয়েও বেরিয়েছে, আর তার সঙ্গে হয়েছে কি আলুর দাম নেই, বিক্রি হচ্ছে না। তাহলে করবেটা কি এত আলু হলেও? আর যারা চাষিবাসী মানুষ তারা জানে আলু চাষে সবথেকে বেশি খরচা বেশি, আর আলু চাষে লাভটাও একটু বেশি হয়, যে বছর লাভ হয়। কিন্তু এবছর তো লাভ তো ছেড়ে দূরের কথা, যেটা আসল সেটাই উঠবে না। আর এখানে দেখুন আলু গাছগুলো ওবড়ানোর তো লোক নেই, কে ওবড়াবে? আর যারা লোক লেগেছে তারা আলু গাছ শুদ্ধই এরকমভাবে আলুটা খুলে নিচ্ছে, কারণ এমনিতেও টাইম কম, লোক পাওয়াই যাচ্ছে না। যদিও আজকে 3টে লোক পেয়েছে, আলুগুলো খুলে নিলে যতটা খোলা যায় ততটা খুলে জড়ো করে রাখবে, যদি দাম হয়, যদি কোনো লোক পায় বিক্রি করবে, আর নইলে তো কী হবে ভগবান জানে। আর এটা দেখতে পাচ্ছেন কত বড় জমি আর কত আলু হয়েছে। আর ক্যামেরাটাতে একটু কেমনই লাগছে, এটা আমার ভাইয়ের বউ ক্যামেরা করে দিচ্ছে, ওর ফোনটা হাত থেকে পড়ে গিয়েছিল। আমার ভাইপো ভাইজিতে ছোট ছোট দেখিয়েছি, আর ফোনটার ক্যামেরাটা খারাপ হয়ে গেছে। যাই হোক, মাঠে গিয়েছিল, ওকে বলেছিলাম। আর এখানে দেখুন আমাদের জমির পাশে কাদেরও তিল বসিয়েছে, তাদের তিলগুলো অনেকটা বড় বড় হয়ে গেছে। এই জমিটায় তো মনে হয় আলু টালু কিছু হয়েছিল না, সেই হিসাবে আগেই তিলটা বসিয়ে দিয়েছে। আর আমাদেরও তো অনেক জমিতে এখন বাদাম বসানো হয়ে গেছে, তিল বসানো হয়ে গেছে। আর পাশে ওইদিকেও দেখুন মাঠে আলু খোলা হচ্ছে, বস্তায় করে ভরে রাখছে, সবাইদেরই একই অবস্থা, ভরে রাখছে, বস্তা তো পাঠিয়েছে, তারপর কি হয়। আর এখানে দেখুন আমার বাপি আর ভাইজি আলু কুড়োচ্ছে। এটা আমার বাপি চাষি, আমি চাষির মেয়ে, আমি গর্বিত, আমি চাষির মেয়ে। আমার বাপিদের মতো চাষিরা যদি না থাকতো আমাদের মুখে ডান হাতটা উঠতো না, কারণ এই চাষিরা চাষ করে বলেই আমরা খেতে পাই, আর চাষিরা যদি চাষ করা ছেড়ে দেয় আমরা কিন্তু খেতে পাবো না। আমাদের যেখানের মাঠগুলো তো বিশাল বড়, আর চারিদিকে শুধু মাঠ, আর দেখুন চারিদিকে গ্রাম আছে আর বিছখানটায় মাঠ, আর ওদিকে এক জায়গায় হরিনাম সংকীর্তন হচ্ছে, সেটাও কিন্তু শোনা যাচ্ছে। আমার ভাইয়ের বউ রিয়া তো মাঠে আসে না, কিন্তু ওকে বলেছিলাম ভিডিও করতে, তাই ভিডিও করার জন্য এসেছে। আর মা বাপি আসতেও বারণ করে, কারণ দুটো ছোট ছোট বাচ্চা, সংসারের কাজ আছে, অনেকই কাজ। এই যে আজকে যেমন লোক লেগেছে, তার সঙ্গে আলুর তরকারি আছে, আবার বাচ্চাদের আছে খাবার দাবার, আবার রান্না বান্নাও আছে, তাই ও আসে না। আর এখানে দেখুন আমাদের জমিটা অনেকটা বড়, আর আলুও খুব সুন্দর হয়েছে। আর এখানে বাপিতে আলু কুড়োচ্ছে, আর এখানে মাও এসে গেছে। মা বাপি এখানে আলু কুড়োচ্ছে, রিয়া একটু ভিডিও করে দিচ্ছে, আর ওকে বলেছিলাম বস্তার আলুগুলোও ভালো করে একটু দেখিয়ে দিবি, আলুগুলোর সাইজগুলো। এ দেখুন এখানে আলুগুলো দেখুন। আর এখানে আমার ভাইজি দেখুন, ও দেখুন আনখি, ও আলু কুড়িয়ে প্রচুর কষ্ট হয়েছে, রেস্ট করতে এসেছে, ছাওয়ায় বসে গেছে। আমার বাপি তো আমার ভাইজিকে দিদি বলে, ওকে তো বলছে দিদি আলু কুড়িয়ে দিবি আয়, সে বলছে আমার এবার কষ্ট হচ্ছে, আমি আর পারবো না, আমি এখানে বসে পড়ছি। আমার ভাইজি আনখি, ও হচ্ছে পাকা বুড়ি, ও আমাদের পরিবারটাকে পুরো মাতিয়ে রাখে। আর এখানে দেখুন আলু তো খোলা হচ্ছে, অনেকই আলু হয়েছে। বাপির সঙ্গে তো রোজেরই কথা হয়, বাপি তো রোজই বলে আলুর তো দাম তো নেই, আবার আলু নিয়েও যাচ্ছে না, বস্তায় ভরে রেখে দিচ্ছি, আবার তার সঙ্গে পচাও বেরোচ্ছে, আবার এখন বৃষ্টিও হচ্ছে, কি হবে জানি না শেষ পর্যন্ত। আর আলু যে খুলছে, খোলার যে লোক লেগেছে তাদেরকেও তো পয়সা দিতে হবে, সেই পয়সাটাই আসবে কোথা থেকে? এই আলু থেকে যদি পয়সাটা পেত তবুও ঠিকঠাক হতো। আর এই যে দেখুন এত আলু হয়েছে, কি হবে? এটা তো অনেক বড় জমি, আর এতে তো আলুও অনেক হয়েছে। আর দেখুন বাপিরা ওদিকে আলু কুড়োচ্ছে আর এদিকে খুলছে, জমিটা সে মাথা থেকে এদিক পর্যন্ত।
আলু যদি না বিক্রি হয়, যেমন যখন আলু বসানোর সময় ট্রাক্টরে চাষ দেওয়া হয়েছে, তার সঙ্গে সার, তার সঙ্গে আলুর বীজ কিনতে হয়েছে, অনেকটা খরচা। আর সেগুলো এই আলু বিক্রি করে তাদেরকে পয়সাগুলো দেওয়া হয়, কারণ পুরোটা ক্যাশে হয় না। যাদের থেকে আলু নেয় তাদেরকেই আবার এই আলুটা বিক্রি করে, মানে বীজ আলুটা যাদের থেকে নেয়। কিন্তু এবছর তো আলুর দাম নেই, এই আলু বিক্রিই হবে না। আর ট্রাক্টরেরই কী দেবে, আর সারের পয়সাই কী দেবে, সবটা তো আর দেওয়া হয় না, কিছুটা বাকি থেকে যায়। বাপিকে তো রোজই বলছি চিন্তা করো না, দাম হবে, হয়তো বিক্রি হয়ে যাবে, ভরে রাখো, জালি দিয়ে রেখে দাও। আর আজ তো এগুলো ভরেছে, বলেছে তো একজন এসে নিয়ে যাবে। আর দাম তো নেই, একদমই আলুর দাম নেই। এখন তো 400-450 টাকা বস্তা, যেখানে 800-900 টাকা বস্তা হলে, 1000 টাকা বস্তা হলে তবে লাভ উঠবে, আর তার সঙ্গে খরচাটা উঠবে, লাভটা উঠবে। আর সেই জায়গায় এখানে দাম এখন 400-450 টাকা। চাষের জিনিসের দাম না থাকলে কতটা কষ্ট হয়, কতটা লস হয়। আর যারা আমার মতো চাষির মেয়ে তারা বোঝে, বাকি তো সবাই বুঝবে না, কারণ বুঝতেই পারবে না যে চাষে কতটা খরচা হয়। আর চাষে কোনো লাভ না থাকলে সেই কষ্টটা তো আমিও বুঝি। ছোটোবেলা থেকে তো বাপির সঙ্গে চাষবাসের কাজে হাত লাগিয়ে দিয়েছি, মতলব যেগুলো আমরা পারতাম, আমি, দিদি, ভাই। যেমন এই বাদাম বসানো, আলু বসানো, আলু খোলা, ধান বওয়া, আমার বাপির সঙ্গে আমরা 3 ভাই বোনে ছোটোবেলা থেকে সবই করেছি। এখনও গ্রামে গেলে আমি সবই করি, চাষে মাঠে চলে যাই বাপির সঙ্গে, সব কাজেই হাত লাগাই। আর আমার এটাতে কোনো অসুবিধা হয় না, আমি গর্ববোধ করি, আমি চাষির মেয়ে, আমার ওটাতে খুব গর্ব হয়। আর বাপির সঙ্গে সব মাঠে গিয়ে সব রকম কাজই করে দিই, যখন যেই কাজে মতলব যেগুলো আমরা পারি। বাদামের সময়, এই সময় তো যাই, বাদাম ওঠে, গরমকালে যাই যখন, বাদাম তুলতে যাই, সেখানে গিয়ে বাদাম তুলে নিয়ে এসে বাড়িতেও আবার ওগুলোকে পরিষ্কার করতে হয়, সবই করি। এই সময় তো তিলও উঠবে, তিল উঠলে তিল ঝাড়া, রোদে দেওয়া, শুকনো দেওয়া, পরিষ্কার করা, আমরা আমার মা বাপির সঙ্গে সবই করি। আমি আমার দিদি আমরা তো যাই। আর আমার ছেলেদেরকেও নিয়ে যাই, যে আমরা কীরকমভাবে মানুষ হয়েছি, কত কষ্ট করতে হয় তবে চাষের জিনিস পাওয়া যায়, সেগুলো আমি আমার ছেলেদেরকেও শেখাই। আর শুধু আমার ছেলেরা নয়, ওদের পাপাও যায়, আমার জামাইবাবু, সবাই গিয়ে আমরা বাপিকে হেল্প করি। আর আজকে তো অন্য লোকেদের বাদাম জমি, তিল জমি দেখালাম, আমাদের তিল জমি, বাদাম জমিগুলোও দেখাবো, সেটা পরে কোনো ভিডিওতে। আর আজকের ভিডিওটাতে অনেক তো কথা বলে ফেললাম আমার সম্বন্ধে, আমাদের চাষবাসের সম্বন্ধে। আর আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন একটা ব্লগ ভিডিও, নয়তো নতুন একটা রেসিপির সঙ্গে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আজকের ব্লগটা যদি ভালো লাগে, লাইক কমেন্ট করে দেবেন।